4 তলা ভবনের 3 তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরি ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজন ছিল। কাঁচা পাকা চুলদারির লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কি বাড়ির মালিক? উনি বললেন, না। জিজ্ঞেস করলাম, তাহলে মালিককে? উনি বললেন, মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না মানে সবকিছুর মালিক তো আল্লাহ, তবু এটা তো তিনি আপনাকে করার তৌফিক দিয়েছেন, এর ভাড়া তো আপনি পাবেন। তখন লোকটি বললেন, না বাবা, ভাড়াও আমি পাবো না, আল্লাহ তাআলাই পাবেন। আমি আবার একটু চমকালাম, ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, মনে হয় মাথায় গন্ডগোল আছে। তিনি আমাকে বাসার ভিতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে বললাম, আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল। তখন লোকটি বললেন, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আমার 6 ছেলে মেয়ে, 4 তলা বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে 8টা, 6 ছেলে মেয়ের জন্য 6টা। আমরা বুড়ো বুড়ি থাকি একটাই, আর বাকি যে ফ্ল্যাটটি ওইটা আল্লাহ তাআলার নামে ওয়াকফ করা। ওইটা থেকে যে আয় হবে সেটা আল্লাহ তাআলার পথেই খরচ হবে। ওইভাবেই ডিড করে দিয়েছি। তখন আমি বললাম, বাহ, বেশ ভালো তো বিষয়টা। তা 3 তলা আল্লাহ তাআলা পেলেন কেন, অন্য কোনো ফ্ল্যাট নয় কেন? লোকটি বললেন, সব ছেলে মেয়েদেরকে নিয়ে বসে লটারি করেছি, যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে সেটা তার। আমি একটু নড়ে চড়ে বসলাম। বললাম, এটা কেন করলেন? চাচা বললেন, মনে করো আল্লাহ তাআলা এসে বললেন, আমি তোর পরিবারের সাথে থাকতে চাই, তাহলে আমি কি করতাম? আমি কি পাগল হয়ে যেতাম না আল্লাহ তাআলাকে রাখার জন্য? তখন আমি বললাম, নিশ্চয়ই। তো তখন চাচা বললেন, সেটাই হয়েছে। আমি বাসা করার সময় 8 জনকে পরিবারের সদস্য মনে করেছি। একজন সদস্য মহান আল্লাহ, সেজন্য সবকিছুতেই তার জন্য একটা ভাগ থাকে। তখন আমি আবার বললাম, সবকিছু বলতে? এই সবকিছু বলতে মনে করো, যখন চাকরি করতাম তখন বেতনকে পরিবারের সদস্যদের ভাগ করতাম। যখন আমাদের প্রথম সন্তান হলো তখন আমরা 3 জন সদস্য হলাম। 3 জনের জন্য যা খরচ হতো সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম, সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে তখন সে অনুপাতে আল্লাহ তাআলাও ভাগ পেয়েছেন। আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই, 8 ভাগে ভাগ করে কিছু আম গাছ আল্লাহ তাআলার ভাগে পড়েছে, সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহ তাআলার পথে খরচ হয়। আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিল, এখন তার প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। এই লোকগুলোর আমল কোন পর্যায়ের! মহান রব ইনাদের ভিতরে কি অসীম জায়গা করে নিয়েছেন।